নাইস প্লেস, রূপপুর গ্রিন সিটি। এখন সময় সন্ধ্যা 7:10। দেখতে পাচ্ছেন রূপপুরের একটা অসাধারণ ভিউ। এখানে সামনে একটা রঙিন টাওয়ার দেখা যাচ্ছে। এই দেখেন, এখানে বোম বানাচ্ছে। এখন রাত তো, এখানে বিশাল একটা বোম বানানো হচ্ছে। এটা চুল্লি। এই যে এখানে 4টি বর্তমান চুল্লি আছে। বর্তমান আমরা রেল লাইনের উপর। দিস ইজ আমি তারেক রহমান। আপনার আমার সাথে আছে আমাদের ক্যামেরাম্যান লালন। কেমন লাগছে এখানে এসে? তো ভালো। সামনে দেখতে পাচ্ছেন একটি কেমন যেন একটা লাগছে, ওটা সম্ভবত সিকিউরিটি গার্ড বা জন্তু মতো হতে পারে, কিন্তু বুঝতে পারছি না, সামনে অনেক অন্ধকার। এই ওখানে কে? এই বলছি কে? এখন অনেক সন্ধ্যা, এখানে এখন কেউ নেই। আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কেউ নেই, চারদিকে ফাঁকা আর ফাঁকা। হ্যাঁ, আমি আর আমার ক্যামেরাম্যান এখানে আছি। এর একটা ভয়ানক একটা গাছ, এখানে নাকি যখন তখন মানে খারাপ কিছু হয়ে যায়। কিছুদিন আগে শুনছিলাম এখানে একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে যেতে লাগছিল, তাদেরকে নাকি জঙ্গলে টেনে নিয়ে গেছে। পরে থেকে তারা নাকি খুবই, একজন মেয়ে যেটা তার নাকি 9 মাসের বাচ্চা পেটে, আর ছেলেটা নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। মেয়েটা দুধ কিনে নিয়ে গেছে। হ্যাঁ, একজন কাকা আসছে দেখছি। কাকা, কোথা থেকে আসছেন আপনি? ও আচ্ছা, আপনি কি লাইনের ওপার থেকে আসছেন? ও কাকা, এখন বাসায় যাচ্ছেন নাকি? ঠিক আছে কাকা, এখন বাসায় যাচ্ছে। এখন রাতে অনেক অন্ধকার, জানি না কি হবে, সামনে কি আছে। এখন বুঝতেই তো পারছেন যে, দেখতে পাচ্ছেন জঙ্গলে ভরা চারদিক। গাইস, অনেক হাঁটতে হাঁটতে চলে আসলাম পাকশি রেলওয়ে স্টেশন। এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে, জানি না এরা এখানেই থাকে নাকি ট্রেনের জন্য অপেক্ষা করে, নাকি সারা জীবন এখানে রয়ে আছে। তারা যে কত বছর এখানে আসছে তাও আমরা জানি না। আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে কি, এখানে একটা ভয়ানক জিনিস দেখতে পাচ্ছি। এখানে হয়তো এটা সাওয়ালের প্যাম্পাস। হ্যাঁ, এটা কে ফেলে রেখেছে? যদি কেউ ফেলে রেখে যান অবশ্যই কমেন্টে জানাবেন।